পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। পুরো রমজান মাস জুড়ে চ্যানেল 9-এর আমাদের ইফতারের আয়োজন মিস্টার নুডলস অ্যামেজিং ইফতারের আজকের এপিসোডে আমি শান্তা জাহান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, পুরো মাস জুড়ে আমরা মিস্টার নুডলস নিয়ে মজার মজার সব রেসিপি ট্রাই করেছি এবং চেষ্টা করেছি সেই রেসিপিগুলো যেন আপনাদের কাছে পৌঁছে যায়, সেটি সুন্দরভাবে আসলে পরিবেশন করে দেখানোর। আর একজন রন্ধনশিল্পী তো ছিলেনই, যিনি সবসময়ই নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছেন। সো আজ আমরা শেষের দিকটাতে এসে আমার খুব প্রিয় একজন রন্ধনশিল্পীকে ইনভাইট করেছি, আমাদের প্রিয় দিলরুবা ফ্যান্সি আপু। তার কাছ থেকে দেখব নতুন মজাদার কি রেসিপি থাকছে। সো দিলরুবা আপু, মোস্ট ওয়েলকাম। থ্যাংক ইউ। কেমন আছেন আপু? খুবই ভালো। আমি আসলে তোমার সাথে রান্না করতে বেশি ভালো লাগে, তার কারণ তুমি এত সুন্দর করে বর্ণনা দাও, এটা ভালো লাগে। ও থ্যাংক ইউ দিলরুবা আপু, একটু হাগ করে নেই। সো আমরা তো পুরো রমজান মাস জুড়ে অনেক ধরনের খাবার খেয়েছি এবং চেষ্টা করেছি মিস্টার নুডলস দিয়ে সব হেলদি রেসিপি, ইয়ামি রেসিপি তৈরি করে খেতে। এখন যেহেতু শেষের দিকে রয়েছি, ঈদ কিন্তু প্রায় চলেই আসলো, তো সেই জায়গা থেকে আজকে আমাদের রেসিপি কি হতে পারে যেটা একটু ডিফারেন্ট অন্যান্য রেসিপির চেয়ে? অবশ্যই ডিফারেন্ট হবে, তার কারণ ঈদের চাঁদ রাতে মানুষ, আমরা যারা মেয়েরা আছি, হাতে মেহেদি পরবো আর চটপটা কিছু খাবো, এই টাইপের একটা রেসিপি নিয়ে এসেছি আমি। হ্যাঁ, মানে লাস্টের দিকটাতে এসে ইচ্ছে করে না অনেক ভারী কোনো কিছু করতে, আর অনেক অল্প জিনিস দিয়ে এত সুন্দর একটা আমি মানে মচমচে একটা ক্রিস্পি খাবার দিব, আসলে দর্শকরাও এটা খুব এনজয় করে খেতে পারবে। অবশ্যই, তাহলে আমরা একটু দেখতে চাই যে খুবই অল্প কিছু উপকরণে ক্রিস্পি, মচমচে এবং খুব অল্প সময় তৈরি করা যায় এমন রেসিপি মিস্টার নুডলস দিয়ে কি বানানো যায়। চলুন আমরা উপকরণগুলো দেখে নেই। আমার এখানে নুডলস আছে, সিদ্ধ করে রেখেছি। আচ্ছা, এটা আমাদের এগ স্টিক নুডলস, যেটা এগ স্টিক নুডলস। তারপরে এখানে মজরেলা চিজ আমি স্টিকের মতো কেটে রেখেছি, টমেটো সস, এটা হলো হার্বস মিক্স যেটা আছে, আর এটা হলো চিলি সস, লবণ, ময়দা আর কর্নফ্লাওয়ার, আর ভাজার জন্য তেল লাগবে। এই স্টিক নুডলসের কথা বলেছে, আমি সেটা একটু দেখাতে চাই আপনাদেরকে। এই নুডলসটা আসলে খুবই সহজলভ্য, যে কোনো দোকানে পাওয়া যায়, দামেও খুবই সাশ্রয়ী, মাত্র 25 টাকা। আর এই নুডলসটা দিয়ে আসলে অনেক কিছুই তৈরি করা যায়। সো আজকে চলুন দেখে নিই আমরা চিজ দিয়ে আপু আমাদেরকে কি তৈরি করে দেখায়। আপু, আমরা শুরু করি তাহলে? শুরু করি। প্রথমে আমার একটা মিক্সিং বোল লাগবে। এটা কি আমরা ডুবো তেলে ভাজবো? হ্যাঁ, ডুবো তেলে ভাজবো, যেহেতু ক্রিস্পি, সো ডুবো তেলে ভাজতেই হবে মনে হচ্ছে। হ্যাঁ, এটা ক্রিস্পি হবে, দেখতে খুবই ভালো লাগবে, চিজটাও ভালো লাগবে। এটাকে আমরা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটার তৈরি করে দিব। ওকে, সো ব্যাটারে কিন্তু আমরা সস দিচ্ছি, বুঝতেই পারছেন ব্যাটারটাই অনেক মজা হবে। অনেক মজা হবে। টমেটো সস অ্যান্ড চিলি সস দুটোই দিলাম করে দিলাম। আর আমি যেহেতু অনেক সস ব্যবহার করেছি, এখানে লবণ এক চিমটি আর কি, 3 আঙ্গুলের 1 চিমটি। আর এখানে হাঁস দিব, যেহেতু চিজ আছে, একটা বাইরের একটা ফ্লেভারের জন্য আর কি। ওকে আপু, আমি তো সব দিয়ে দিয়েছি, কিন্তু আর একটু বেশি টেস্টি, আর একটু অ্যারোমার জন্য ম্যাজিক মশলাটা ব্যবহার করব। এটা আসলে গেম চেঞ্জার হিসেবে কাজ করে। আর আমরা মিস্টার নুডলস খাচ্ছি আর সাথে ম্যাজিক মশলা হবে না, তা তো হতেই পারে না। তো আমরা বেটারই ম্যাজিক মশলাটা দিয়ে দিচ্ছি। তো এখন এটাকে খুব সুন্দর করে বিট করে খুব স্মুথ একটা বেটার তৈরি করে নিতে হবে। জি জি, আমি এখানে একটু পানি ব্যবহার করব। পানিটা আস্তে আস্তে করতে হবে, পরিমাণটা যেন খুব বেশি না হয়ে যায় প্রথমেই। আপু, আমি বেটারটা তৈরি করি, আমরা কি তেলটা গরম দিয়ে দিব? তেলটা আমরা গরম দিতে পারি। আই থিঙ্ক পানি আরেকটু লাগবে দিলু বাপু। হ্যাঁ, পানি লাগবে। তেলটা দিয়ে দিই আপু, তেলটা তাহলে গরম হয়ে যাবে। আর বেটারটা কি আরেকটু পাতলা হবে? সামান্য একটু হবে আপু। এই যে আমি একটু ময়দায় কোট করে নিচ্ছি। আচ্ছা, আমরা চিজটাকে, মোজারেলা চিজটাকে একটু আমাদের আঙুলের সমান যে সাইজটা আছে ওভাবে করে কেটে নিয়েছি, অ্যান্ড তারপরে এটাকে ময়দাতে ডিপ করে নিচ্ছি। ময়দাতে ডিপ করে নেব আপু। এটা হয়ে গেছে, ওটা আপনি এখানে রাখেন। হ্যাঁ, এটা মানে কয়েকটা স্টেপ আছে, স্টেপগুলো আমাদেরকে একটু মেনে চলতে হবে, একটু বেটার সহ। হ্যাঁ, বেটার সহ। হ্যাঁ, এখানে এই তো একদম বাসায় মাস্ট ট্রাই করব আমি এটা, কারণ চিজ দিয়ে যে এত সুন্দর করে নুডলস দিয়ে র্যাপ হয়, এটাই কিন্তু আমার জানা ছিল না। এটা যখন আমরা দিব তখন এটা হয়ে যাবে।
প্রিয় দর্শক, আমরা চিজগুলোকে নুডলস দিয়ে র্যাপ করে নিচ্ছি, আর এই মুহূর্তে ছোট্ট একটা বিরতিরও সময় হয়ে গেছে। বিরতির পরে আবারও ফিরে আসছি চ্যানেল 9-এ মিস্টার নুডলস অ্যামেজিং ইফতারের আজকের আয়োজনে। সাথেই থাকুন। প্রিয় দর্শক, আফটার ব্রেক আবারও আমন্ত্রণ চ্যানেল 9-এ আমাদের ইফতারের বিশেষ আয়োজন মিস্টার নুডলস অ্যামেজিং ইফতারের আজকের এপিসোডে। সাথে রয়েছে আমাদের প্রিয় রন্ধনশিল্পী দিলরুবা আপু। আমি ফিরে যাচ্ছি তার কাছে আমাদের আজকের রেসিপিতে। সো দিলরুবা আপু, অলমোস্ট ডান আমাদের, তাই না? আমি এরকম করে মুড়ে এটা কিন্তু একদম গরম তেলে আমি ছাড়বো। আমরা খুব চটজলদি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। এটা যেন ফুলে না যায়, আমি একটু বাইন্ডিংটা আমরা ভালোভাবে দিয়ে নিচ্ছি। যেহেতু ভেতরে বেটারটা আছে, বেশ ভালো করেই কিন্তু এটাকে কোট করে নেবে, রাইট? কোট করে নেবে। আচ্ছা, আমার এটা গরম হয়ে গেছে আপু, তাহলে আমি দিয়ে দিই। বাহ, মানে তেলটা একদম প্রপার হিট থাকতে হবে। নুডলসটা যেহেতু আগে থেকেই কুক করা রয়েছে এবং মজরেলা চিজ, এটা হতে কিন্তু একদমই সময় লাগবে না। জাস্ট দেওয়ার পরে নুডলসটা ক্রিস্পি হয়ে কালার হওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। এসছে ঝটপটার কোনো রেসিপি আছে মানে খুব চায়ের সাথে আর কি? না, অ্যান্ড আই থিঙ্ক এটা শুধু ইফতার বা আজকের এই আয়োজন এমনটা নয়। আমরা যদি চাই বছরের যে কোনো সময়, ইনফ্যাক্ট যখন একটু বৃষ্টি হয় তখন কিন্তু আমাদের ইচ্ছা করে একটু চটপটে কিছু খেতে, তখনও সম্ভব। আর নুডলসের যেহেতু আমরা কোনো স্পাইস ব্যবহার করি নাই, এই জন্য সাদাটে ভাবটা কিন্তু আছে এবং আমরা মেইনলি আমাদের যে বেটারটা রয়েছে সেখানেই কিন্তু সব ধরনের স্পাইসগুলো দিয়েছি, সাথে আমাদের ম্যাজিক মশলা তো আছেই, সেটারও একটা চমৎকার ফ্লেভার আমি পাচ্ছি। আপু, আমার হয়ে গেছে। ওয়াও, খুবই চটজলদি। খুব বেশি কালার আমরা আনবো না, তাহলে কিন্তু নুডলসটা অ্যাকচুয়ালি তেতো হয়ে যাবে। আর যেহেতু এটা ডিপ ফ্রাই, নামানোর পরেও কিছুটা সময় কিন্তু এটা কুক হবে এবং কালারটা চেঞ্জ হবে। এটা একটু লাইট ব্রাউনিশ এসেছে। এটা আরেকটু যখন ওর নিজস্ব ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা আরও ক্রিস্পি, কালারটা একটু চেঞ্জ হবে। কিন্তু আমি এটা গরম গরম পরিবেশন করে দিচ্ছি। এই ধরনের খাবারগুলো আসলে গরম গরম পরিবেশন করলে ভালো লাগে, এবং আপনি দেখবেন আমি তো ভেতর থেকে মেল্টেড চিজ দেখতে পাচ্ছি আপু। একটু খুবই ইয়াম্মি এবং সুন্দর লাগছে। একটু হার্বস খালি উপরে ছিটিয়ে দিব, আর একটু টমেটো দিলে কালার কম্বিনেশনটা খুবই ভালো হয়। রাইট, এটা টমেটো সসের সাথে দেওয়া যেতে পারে। আপু, আমাদের ম্যাজিক মশলাও কি আমরা ইচ্ছা থেকে একটু স্প্রিঙ্কেল করে দিতে পারি? করে দিলে আরও অ্যারোমাটা সুন্দর হবে। মানে এটাতে আর কিছু না করলেও কিন্তু এটা চমৎকার, নিচেই সুন্দর। আপু, তৈরি হয়ে গেল নুডলস র্যাপ। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, দেখে নিলেন কীভাবে খুব চটজলদি আপনারা মিস্টার নুডলসের এগ স্টিক নুডলস দিয়ে বাসায় বসে মোজরেলা চিজের নুডলস র্যাপ তৈরি করে ফেলতে পারেন। আপনাদের জন্য পুরো প্রস্তুত প্রণালী দেখিয়ে দিচ্ছি আরও একবার। প্রস্তুত প্রণালী: ময়দা, কর্নফ্লাওয়ার, মিক্স হার্বস, টমেটো সস, চিলি সস, গোলমরিচ, ম্যাজিক মশলা, সামান্য পানি দিয়ে ব্যাটার ঘন করে বানিয়ে চিজ স্টিক শুকনো ময়দায় গড়িয়ে ব্যাটারি চুবিয়ে সিদ্ধ নুডলস দিয়ে রোল বানিয়ে ডুবো তেলে হালকা ব্রাউন কালার করে ভেজে গরম গরম পরিবেশন করুন। দেখে নিলাম প্রস্তুত প্রণালী, বাসায় অবশ্যই ট্রাই করবেন। আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে। আর এত চটজলদি রেসিপি আমরা সবাই শিখতে চাই, ট্রাইও করতে চাই, কারণ এই রেসিপিগুলো আসলে আমাদের এনার্জিকে ড্রেইন করে না। সো থ্যাংক ইউ দিলরুবা আপু। বরাবরের মতো আমি আজও খুবই মজাদার একটা রেসিপি শিখলাম এবং খুবই অল্প সময়ে অল্প উপকরণে। আবারও নিশ্চয়ই আমাদের দেখা হবে এরকম রান্নার প্রোগ্রামে মজার সব রেসিপি নিয়ে। অবশ্যই দেখা হবে, যেহেতু মানে বারবারেই তোমার সাথে দেখা হয়। আমি আশা রাখি আবারও দেখা হবে নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকো। অবশ্যই, এবং আপুকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। ঈদ মোবারক। ঈদ মোবারক। প্রিয় দর্শক, আমাদের আজকের আয়োজনের সময় একেবারেই শেষ। পুরো মাস জুড়ে চ্যানেল 9-এর পর্দায় ইফতারের বিশেষ আয়োজন নিয়ে আমরা ছিলাম
মিস্টার নুডলস অ্যামেজিং ইফতারের প্রতিটি এপিসোডে আমরা চেষ্টা করেছি নুডলস দিয়ে মজার সব রেসিপি আপনাদের সামনে হাজির করতে, এবং আমার বিশ্বাস আপনারা সবাই খুব এনজয় করেছেন এবং বাসায় ট্রাই করেছেন। সো আমাদের আজকের আয়োজন থেকে বিদায় নিতে হচ্ছে। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। পুরো মাস জুড়ে আপনারা আমাদের সাথে ছিলেন এবং ঈদের এই আয়োজনেও চ্যানেল 9-এর সাথে থাকবেন, এটাই প্রত্যাশা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবারও। শুভেচ্ছা অগ্রিম, ঈদ মোবারক।